Hello everyone, welcome to the course Web Development 101. আমি অনিন্দিতা বোস ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি এই কোর্স জুড়ে। শুরুতেই আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু জেনে নিই। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কি। সো ওয়েব ডেভেলপমেন্ট ইজ বেসিক্যালি একটা ওয়েবসাইট ক্রিয়েট আর ওটাকে মেনটেন করাকে বলা যেতে পারে। পাশাপাশি একটা ওয়েব ডেভেলপার একটা ওয়েব ডিজাইনকে এনকম্পাস করে, ওয়েব কন্টেন্ট ডেভেলপ করে আর ক্লায়েন্ট আর সার্ভার সাইটের স্ক্রিপ্টিংগুলোও করে থাকে। আর এই সব কিছুর একটা এন্ড গোল আছে। এন্ড গোলটা কি? একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা যাতে ইউজারকে গিফট করতে পারি, মানে একটা ইউজার ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম যেখানে ওরা যে ভালো ফিল করবে, ইজি লাগবে সব কিছু। সো ওই রকম একটা জিনিস যাতে আমরা ইউজারকে গিফট করতে পারি, এটাই হচ্ছে একটা ওয়েব ডেভেলপারের কাজ, যাতে একটা আমরা সুন্দর ওয়েবসাইট তাকে গিফট করতে পারি। সো ওয়েব ডেভেলপমেন্টকে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট, ওই পার্টটা যেটা হচ্ছে ইউজাররা ফার্স্টে গিয়েই দেখে। ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, তো ওয়েবসাইটে যে আমি যে দেখতেছি যে ধরেন ফেসবুক যে লেখা আসে ওয়েলকাম টু ফেসবুক, লগ ইন, সাইন আপ, হ্যাঁ। সো ওই জিনিসগুলো আমরা দেখতেছি, ওইটা কিন্তু ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ড হচ্ছে ওই পার্টটা যেটা ইউজার ডিরেক্টলি ইন্টারাক্ট করে বা ইউজার ক্লিক করে, ইউজার দেখে, যেগুলো ইউজারের সাথে একদম ডিরেক্ট কমিউনিকেশন যে পার্টটার সাথে হয় সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড ইউজুয়ালি হচ্ছে আমরা HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করে থাকি। আর ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটিস হচ্ছে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করে একটা সুন্দর ফিল দেওয়া ইউজারকে যে আমি একটা সুন্দর ওয়েবসাইটে ভিজিট করেছি। অপরদিকে ব্যাক এন্ড বলতে বুঝি যে ফ্রন্ট এন্ডটাকে পাওয়ার আপ বা একটা পুরো ওয়েবসাইটকে যে পাওয়ার আপ করে সেটা হচ্ছে ব্যাক এন্ড। মানে একটা ছোট এক্সাম্পল যদি দিতে হয় তাহলে বলতে পারি যে আপনারা ধরেন একটা ওয়েবসাইটে গেছেন, ধরেন দারাজ। সো দারাজে আপনি রেজিস্টার করলেন আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড এগুলো দিয়ে। তারপরে আপনি ওই দারাজ সাইট থেকে চলে যেয়ে আবার ধরেন 2 দিন পর আবার ওই সাইটে আসছেন, সাইটে যে আপনি এখন লগ ইন করবেন। এখন দারাজ কিভাবে মনে রাখবে যে আপনি 2 দিন আগে এসে রেজিস্টার করেছিলেন, এর জন্য আপনি এখন আবার লগ ইন করতেছেন, বা ও কেন আপনাকে নিউ ইউজার হিসেবে ট্রিট করতেছে না? কারণ কি? কারণ ওই ব্যাকএন্ড আপনি যখন ওখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করেছিলেন, আপনার ইনফরমেশনগুলো ফ্রন্ট এন্ড কি করেছে? ব্যাকএন্ডে পাঠিয়ে দিয়েছে। ব্যাকএন্ডে ও ডেটাবেজে স্টোর করছে, কিছু লজিক ইমপ্লিমেন্ট করছে, করে আপনার ফুল জিনিসটাকে স্টোর করে রাখছে যে 2 দিন পর আপনি যখন আসলেন, আপনি যখন লগ ইন ক্লিক করলেন, আপনি অ্যাকচুয়ালি লগ ইন হইলেন। আর আপনি যেই ভিউ, ধরেন দারাজের যে অ্যাডমিন আর আপনি যে দারাজের ইউজার, আপনাদের তো ভিউ ডিফারেন্ট হবে। হয়তো অ্যাডমিন যে দেখবে যে তার প্রতিদিন কত সেল হচ্ছে, কিন্তু আপনি যে দেখবেন কোন প্রোডাক্টটা আপনি কিনবেন। সো এই যে এই ইউজার বেসড রোলগুলা বা লগ ইন বা রেজিস্ট্রেশনের এই জিনিসগুলা, এই সব কিছুই কিন্তু হচ্ছে ব্যাক এন্ডের জন্য, যে ব্যাক এন্ড এই জিনিসটা এক্সিকিউট করে। ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড ওই জিনিসটাকে দেখায় বা ইউজারকে বলে যে এটা ক্লিক করো, এটা ইন্টারঅ্যাক্ট করো, এটা তুমি দেখবা। বাট অ্যাকচুয়ালি যে কি দেখাবে, ওই সব কিছু আসে ব্যাক এন্ড থেকে। ব্যাক এন্ড আমরা ইউজুয়ালি PHP, পাইথন, এসব জাভা, তারপরে এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে এগুলা দিয়ে ক্রিয়েট করে থাকি। আর ডেটাবেজের জন্য ইউজুয়ালি SQL ইউজ করা হয়। ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটিস হচ্ছে এটা ব্যাক এন্ডের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা এনশিওর করা যে ফ্রন্ট এন্ড যেটা আমরা ক্রিয়েট করেছি ওইটার যাতে প্রপার ডেটা আর লজিক থাকে, ঠিক আছে? সো এটা একটা ব্যাক এন্ড ডেভেলপারের কাজ, যে ফ্রন্ট এন্ড যেটা আছে ওইটার লজিকটা যাতে ঠিকমতো এক্সিকিউট করা যেতে পারে, ওই জিনিসটাকে এনশিওর করা একটা ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। নেক্সট আমরা চলে যাচ্ছি HTML এর ওভারভিউ নিয়ে। সো HTML মানে কি? HTML এই চারটা কিন্তু চারটা আলাদা লেটার্স। সো H stands for hyper, T stands for text, M stands for markup, L stands for language. So hypertext markup language. So এটা একটা বেসিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মতো। সো এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা ওয়েব পেজের কন্টেন্ট ক্রিয়েট করা, ওটাকে স্ট্রাকচার করা, বিভিন্ন প্যারাগ্রাফ ক্রিয়েট করা, টেক্সট ক্রিয়েট করা, বিভিন্ন এরকম কাজগুলো আমি HTML এর দ্বারা করতে পারি। সো এটার ফাংশন হচ্ছে একটা ওয়েব কন্টেন্টকে স্ট্রাকচারাইজ অ্যান্ড অর্গানাইজ করা। আর এটা ইউজ করে আমি টেক্সট, ইমেজ এবং বিভিন্ন আলাদা আলাদা এরকম কন্টেন্ট ফরম্যাট করতে পারি। HTML আমরা
এইচটিএমএল হচ্ছে বিল্ড করা হয়েছে কিছু ফাউন্ডেশন ট্যাগের উপর। যেমন এইচটিএমএল এ কিন্তু ইটস মানে ইটস অল বেসড অন ট্যাগস, বিভিন্ন ট্যাগ আছে এইচটিএমএল, যেমন পি ট্যাগ, এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এলিমেন্টস, আমরা বিভিন্ন এলিমেন্টস ইউজ করে থাকি, অ্যাট্রিবিউটস ইউজ করে থাকি। সো এই সব কিছুই কিন্তু, যেমন ধরেন আপনি এইচটিএমএল এর হেড ট্যাগের মধ্যে টাইটেল চাই, তারপর বডি ট্যাগের মধ্যে আপনি হেডিং দিতে পারেন, তারপরে প্যারাগ্রাফ দিতে পারেন, মানে সবকিছু ট্যাগ দিয়ে এক্সপ্লেন করা। সো আপনি এইচটিএমএল ইজ কমপ্লিটলি বিল্ট অন ট্যাগস। নেক্সট আসতেছে সিএসএস। সো সিএসএস কি, যে সিএসএস হচ্ছে একটা ওয়েব ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ক্যাসকেডিং ল্যাঙ্গুয়েজ টাইপের। সো এটা হচ্ছে কি, এটার স্টাইলগুলা ইনহেরিট আর ওভাররাইড করতে পারে, ঠিক আছে। সো আপনি একটা সিএসএস এর কাজ কি বেসিক্যালি, যে আপনি যে এইচটিএমএল কন্টেন্টটা লিখছেন ওইটাকে যাতে আমি সুন্দর একটা অ্যাস্থেটিক ফিল দিতে পারি, যে আমি একটা টেক্সট লিখছি বা আমি একটা ইমেজ দিছি, ওটাকে আমি ফিল্টার দিতে চাচ্ছি, অ্যানিমেশন দিতে চাচ্ছি, ট্রানজিশন দিতে চাচ্ছি, এসব কিছু পসিবল হয় সিএসএস ইউজ করে। তো সিএসএস ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাস্থেটিক পার্ট। এটা কিন্তু এমন না যে এটা দিয়ে আমি কন্টেন্ট লিখতে পারতেছি, স্ট্রাকচার করতে পারছি, ইটস ফর দ্য অ্যাস্থেটিক পার্ট। আর সিএসএস ইউজ করে আমরা কালার্স ম্যানিপুলেট করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, লেআউট করতে পারি, কমপ্লেক্স অ্যানিমেশন আনতে পারি। আর সিএসএস ওয়ার্ক করে কিছু বেসিক প্রিন্সিপাল অফ সিলেক্টার্স আর ডিক্লারেশনসের উপর। সো সিলেক্টার্স কি করে, সিলেক্টর হচ্ছে এইচটিএমএল এলিমেন্টগুলোকে টার্গেট করে, আর টার্গেট করে বলে যে এই এইচটিএমএল এলিমেন্টটা এভাবে দেখাতে হবে, সিএসএসকে এই মেসেজটা দেন। ধরেন আপনি একটা বডির মধ্যে একটা বডি ট্যাগ দিছেন, ওই বডির মধ্যে কিছু কন্টেন্ট লিখছেন, তারপর আপনি সিএসএস এ যে দিবেন যে এই বডিটাকে আমি জিনিসপত্রগুলা এভাবে শোকেস করতে চাই, যা এটার ফন্ট হবে এটা। সো আপনি সিএসএস এ দিবেন ডট বডি। সো এই জিনিসটা কি, এটা একটা আপনি সিলেক্টর বলতে পারেন, যে আপনি এইচটিএমএল এর এলিমেন্টটাকে টার্গেট করে সিএসএস সিলেক্টর ইউজ করে এই কাজটা করছেন। অপরদিকে আরেকটা জিনিস কি, যে ডিক্লারেশন যে ডিক্লারেশন ইজ বেসড অন প্রপার্টিজ আর ভ্যালুজের উপর। সো ধরেন একটা আপনি বলতেছেন যে একটা ডিক্লারেশন ইউজ করছেন যে একটা ফন্ট, ওই ফন্টের কালার হবে রেড। সো কালার যেটা বলতেছি, কালার হচ্ছে প্রপার্টি, আর কালারের ভ্যালু, যে কালার যে লাল হবে, ওই রেড হচ্ছে এটার ভ্যালু। সো কালার হচ্ছে প্রপার্টি, রেড হচ্ছে ভ্যালু, ঠিক আছে। সিম্পল, যে আমরা একটা অনেক সময় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না, সো ইটস লাইক আ ভ্যারিয়েবল, যে আমি বলতেছি আমার ভ্যারিয়েবল যেটা হচ্ছে কালার, ওটা একটা প্রপার্টি, আর ওই কালারটা কি কালার হবে, যেটা রেড, সেটা হচ্ছে ওটার কালারটার ভ্যালু। এখন আমরা এই এই কোর্স থেকে আমাদের কি শিখতে পারবো সেটা একটু জেনে নিই। এই কোর্স থেকে আমরা বেসিক্যালি এইচটিএমএল আর সিএসএস এর কিছু বেসিক ফান্ডামেন্টালস শিখবো, যাতে আমি একটা বেসিক বা একটা ইন্টারমিডিয়েট লেভেলের ওয়েব পেজ ডিজাইন করতে পারি। সো এইটার জন্য আমরা এই কোর্সে মূলত আইডিই হিসাবে ভিএস কোড ইউজ করব, আর ওয়েব ব্রাউজারের জন্য ক্রোম অথবা সাফারি। যেহেতু আমার ম্যাক, আমি সাফারি ইউজ করব, আপনারা যারা উইন্ডোজ থেকে করবেন আপনারা ক্রোম ইউজ করতে পারেন। আর আমি এখানে ভিএস কোড ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য আইডিই ইউজ করতে পারেন বা যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে কি জানি, HTML CSS ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি কি বলে আইডিই, আপনি টেক্সট এডিটর দিয়েও করতে পারেন। বাট ভিএস কোডের সুবিধা হচ্ছে এখানে আমি ইটস মোর ইজিয়ার, যেখানে অনেক এক্সটেনশন থাকে, এটার মধ্যে আমি টেক্সট এডিটও করতে পারি, টেক্সট এডিটরের যে জিনিসগুলো, কারণ অনেক টাইপের ফরম্যাটিং এখানে পসিবল হয়। সো ভিএস কোড আমি এখানে ইউজ করব। তো আমি একটু দেখিয়ে দিই ভিএস কোড কিভাবে আমরা নামাইতে পারি। সো আমি ক্রোম বা সাফারিতে যে জাস্ট ভিএস কোড ডাউনলোড যদি দেই, তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আসে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ওখানে যে এখানে দেখেন 3টা ওএস এরই চলে আসছে, উইন্ডোজ, উবুন্টু আর ম্যাক। সো আমার ম্যাক, ওইটা আমি যে আমার কি টাইপের চাই, আমি অ্যাপেল সিলিকন টাইপের, সো ওইটা আমি ক্লিক করবো। আপনারা যারা উইন্ডোজ, আপনারা ওটা ক্লিক করে ইনস্টল করবেন, ইনস্টল করে ইনস্টল করে তারপরে ওটাকে আপনি রান করবেন। বেসিক্যালি আগে ডাউনলোড করে ইনস্টল করে রান করবেন। সো এই যে ভিএস কোড এভাবে ওপেন হবে, আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে যে ভিএস কোড ওপেন হলো, ভিএস কোডে আপনি একটা ফোল্ডার খুলে ফেলবেন। ধরেন আপনি এই কোর্স থেকে যা যা শিখবেন ওটার জন্য আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফেললেন। যেমন আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম, আপনি ডেস্কটপে ক্রিয়েট করে রাখতে পারেন। সো আমি আমার ডেস্কটপে
গেলাম, গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম, খালি ফোল্ডার ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট 101, ঠিক আছে, এইটা আমি ক্রিয়েট করে রাখছিলাম। সো এইটা ক্রিয়েট করে আমি জাস্ট ওপেন দিব। সো আমি এই ইসে চলে আসছি। আসার পর আমি কি করব যে এখানে আমি নিউ এই ফোল্ডারে আমি নিউ ফাইল করব। সো আমি যে দেখেন এখানে পেজ প্লাস একটা সাইন আছে, ওটা ক্লিক করলে আমি একটা নিউ এইচটিএমএল বা যেটাই হোক, আমি কিভাবে দেখাবো, ধরেন আপনি একটা এইচটিএমএল লিক করবেন। সো ধরেন আপনি নাম দিচ্ছেন এটার home.html। সো আমার এখানে হোম ডট একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আবার ধরেন আপনি সিএসএস ক্রিয়েট করবেন, যে home.css, এই যে সিএসএস টাইপের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে আপনি যে কোনো জিনিস এই ভিএস কোড ইউজ করে আপনি এভাবে যে কোনো টাইপের ফাইল এভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। আবার ধরেন আমি যদি পাইথনের একটা করি, সো দিই আমি home.py, দেখেন এখানে পাইথনের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি জাভাস্ক্রিপ্ট home.js, জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে। তো এই যে আমি এটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে একটার ভিতরেই সব করতে পারতেছি, আমার আলাদা করে ক্রিয়েট করে সেভ করতে হচ্ছে না। সো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করব। নেক্সট ভিডিওতে আমরা এইচটিএমএল এর কিছু স্ট্রাকচার সম্বন্ধে জানবো। টিল দেন, গুড বাই।